আসসালামু আলাইকুম সম্মানিত চাকরিপ্রত্যাশী বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। বন্ধুরা, ইসলামী ফাউন্ডেশন থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে এবং শেষ কবে, কী পদে লোক নিয়োগ করা হবে, কতজন লোক নিয়োগ করা হবে, কত টাকা বেতন দেওয়া হবে এবং কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলে আসি এবার মূল আলোচনায়। এখানে 43টি ক্যাটাগরিতে অসংখ্য লোক নিয়োগ করা হবে। প্রথমেই আছে 1 নম্বরে ফার্মাসিস্ট। এই পদে 9 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 12,500 টাকা থেকে 30,230 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি অথবা সমমানের মাদ্রাসা ডিগ্রি সহ ফার্মাসিস্ট ডিপ্লোমা। 2 নম্বর আছে হোমিওপ্যাথিক। এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 12,500 টাকা থেকে 30,230 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত হোমিওপ্যাথিক ইনস্টিটিউট কর্তৃক প্রদত্ত ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। এবার 3 নম্বর আছে লাইব্রেরি সহকারী। এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 12,500 টাকা থেকে 30,230 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা ফাজিল বা কামিল সহ লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমা এবং ক্যাটালগার তৈরির কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 4 নম্বরে আছে রেফারেন্স সহকারী। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 12,500 টাকা থেকে 30,230 টাকা। এখানে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ফাজিল অথবা কামিল সহ লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমা সহ ক্যাটালগার তৈরির কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 5 নম্বর আছে লাইনো মেশিন ম্যান। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 12,500 টাকা থেকে 30,230 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস, এছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবার 6 নম্বর আছে হোমিও কম্পাউন্ডার। এই পদে 14 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 11,300 টাকা থেকে 27,300 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা হোমিওপ্যাথিক ইনস্টিটিউট প্রদত্ত হোমিওপ্যাথিক ডিপ্লোমা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস। এবার 7 নম্বরে আছে লেডি ফার্মাসিস্ট। এই পদে 8 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 11,300 টাকা থেকে 27,300 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ আলিম পাস, প্যারামেডিক্যাল বা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। এবার 8 নম্বরে স্টেনোগ্রাফার। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা আলিম পাস এবং টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি থাকিতে হইবে। এবার 9 নম্বর আছে হিসাব রক্ষক। এই পদে 32 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবার 10 নম্বর আছে কেয়ারটেকার। এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ ডিগ্রি পাস হতে হবে। এরপর 12 নম্বরে আছে অপারেটর। এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। 13 নম্বরে আছে মেশিনম্যান। এই পদে 5 জন লোক নিয়োগ করা হবে। এরপরে আছে মনোকাস্টার। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এরপর 15 নম্বর আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান। এই পদে 5 জন লোক নিয়োগ করা হবে। এরপর 16 নম্বরে আছে মুয়াজ্জিন। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এরপরে আছে 17 নম্বরে লেথ মেকার। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এরপরে 18 নম্বর আছে ব্লক মেকার। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এরপরে আছে 19 নম্বরে সিকিউরিটি সুপারভাইজার। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এরপরে 20 নম্বর আছে স্টোর কিপার। এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে। এই 11 থেকে 20 নং পদের প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক সার্টিফিকেট বা দাখিল পাস হতে হবে। এই 11 থেকে 20 নং পদের প্রার্থীদের বেতন দেওয়া হবে 9,700 টাকা থেকে 23,490 টাকা। 21 নম্বর আছে বিক্রয় সহকারী। এই পদে 16 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,700 টাকা থেকে 23,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। এবার 22 নম্বর আছে ড্রাইভার। এই পদে 4 জন লোক নিয়োগ করা হবে। এখানে 8ম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন এবং এছাড়াও ভারী বা হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এবার 23 নম্বর আছে কম্পোজিটর। এই পদে 8 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,700 টাকা থেকে 23,490 টাকা। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করা যাবে।
এরপর 24 নম্বরে আছে মেকানিক কাম স্টিচিং কাম অপারেটর। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 7,900 টাকা থেকে 23,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছর অভিজ্ঞতা সহ 8ম শ্রেণী পাস বা মাদ্রাসা বোর্ডের সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এরপর 25 নম্বর আছে বেজম্যান। এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,700 টাকা থেকে 23,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এবার 26 নম্বর আছে কম্পাউন্ডার হোমিও। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,700 টাকা থেকে 23,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও হোমিওপ্যাথিক ইনস্টিটিউট কর্তৃক প্রদত্ত হোমিওপ্যাথিতে ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে। এবার 27 নম্বর আছে স্যানিটারি ইন্সপেক্টর। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,700 টাকা থেকে 23,490 টাকা। এরপরে আছে হিসাব সহকারী। এই পদে 11 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এরপর 29 নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদে 74 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস হলে এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও কম্পিউটারে বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ, ইংরেজিতে 28 শব্দের লেখার গতি থাকিতে হইবে। এছাড়াও বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা সর্বোচ্চ 40 বছর। এবার 30 নম্বরে আছে রেকর্ড ও ডেসপাস সহকারী। এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। এবার 31 নম্বরে আছে এলডিএ কাম হিসাব সহকারী। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এবার 32 নম্বরে আছে রেন্ট কালেক্টর। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। 33 নম্বরে আছে প্রুফ রিডার। এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে। এবার 34 নম্বরে আছে অ্যাপ্রেন্টিস। এই পদে 4 জন লোক নিয়োগ করা হবে। এরপর 35 নম্বর আছে ইলেকট্রিশিয়ান। এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। এরপর আছে 36 নম্বরে খাদেম। এই পদে 8 জন লোক নিয়োগ করা হবে। এরপর আছে অডিও ভিজুয়াল অপারেটর। এই পদে 5 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,800 টাকা থেকে 21,310 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে। এছাড়া সংশ্লিষ্ট মেশিন পত্র সংরক্ষণে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 38 নম্বর আছে মেস ক্লিনার। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,500 টাকা থেকে 20,570 টাকা। এরপর আছে 39 নম্বর অফিস সহায়ক। এই পদে 85 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে 8ম শ্রেণী পাশ হলেই আবেদন করা যাবে। এবারে 41 নম্বর আছে নিরাপত্তা প্রহরী। এই পদে 9 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে 8ম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। এরপর 41 নম্বর আছে পরিচ্ছন্নতা কর্মী। এই পদে 12 জন লোক নিয়োগ করা হবে। 42 নম্বর আছে বাবুর্চি। এই পদে 7 জন লোক নিয়োগ করা হবে। এরপরে আছে 43 নম্বরে সহকারী বাবুর্চি। এই পদে 6 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ প্রার্থীদের বাংলায় লিখতে ও পড়তে সক্ষম হতে হবে। বন্ধুরা, এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনের ঠিকানা ifb.teletalk.com.bd। এই লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে। আবেদন করা যাবে 26শে আগস্ট 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এখানে আবেদন ফি 1 থেকে 7 নং ক্রমিকের প্রার্থীদের জন্য আবেদন ফি 168 টাকা। 8 থেকে 36 নং প্রার্থীদের জন্য আবেদন ফি 112 টাকা। 37 থেকে 43 নং প্রার্থীদের জন্য আবেদন ফি টেলিটক 456 টাকা। এছাড়াও ক্ষুদ্র নির্গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি 56 টাকা। আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে এই টাকা প্রদান করতে হইবে। তো বন্ধুরা, এই হলো ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।